প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাহিরে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা সেই ঐতিহ্যবাহী তারাস থানা তারাস বাজার। আমি আপনারা দিনে বিভিন্ন হাটে গিয়ে বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে আমি প্রতিবেদন করেছি। আজকে চলে এসেছি তারাস বাজারে। কিছুক্ষণ আগে প্রতিবেদন করেছি যে তারাস ফেব্রিক্স কাপড়ের দোকানদাররা বিক্রি করছে এবং ক্রেতারা কিনছে। আসলে দাম কেমন নিচ্ছে, ঈদ উপলক্ষে বেশি না কম, বা মধ্যবিত্তর হাতের নাগালে আছে কি না। তো আমি এখন চলে এসেছি, আমি দেখতে পাচ্ছি যে সততা সিড কোম্পানি। তো যাই হোক, যমুনা অয়েল, এখানে হয়তো বা ডিজেলও বিক্রি হয়। আমি ওনার সাথে কিছু কথা বলবো, বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলবো। এখন আমি সরাসরি চলে যাব এই মালিকের কাছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। তো এই যে বর্তমানে আমরা জানি যে দেশের বাহিরে বিভিন্ন দেশে এই যুদ্ধ চলছে বা বিভিন্ন সমস্যা চলছে, এই বিষয়ে আমি আপনার কাছে এসেছি যে এই তেলটা তো আমাদের বাহির থেকে আসে, আমাদের তো কোনো নিজস্ব কোনো উৎপাদন কেন্দ্র নেই। তো এই যে বাহির থেকে আসে, তো আপনি একটু বলবেন বর্তমানে যে বাজার রেটটা, আপনি কি বিক্রি করেন? ডিজেল পেট্রোল দুটাই? আমরা ডিজেল বিক্রি করি। শুধু ডিজেল? শুধু ডিজেল। তো এই যে বর্তমান আজকের যে বাজার দর, ডিজেল কত করে লিটার বিক্রি করছেন, এই বিষয়ে একটু বলবেন। বর্তমানে তো কোনো ডিজেলই নাই। নাই? এই সপ্তাহে মানে সাপ্লাই নাই? সাপ্লাই পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আপনি এখনো কোনো মাল পান নাই? না, কিছুই নাই? না। এই না পাওয়ার কারণ কি? এটা এজেন্সিদেরকে এখন তেল দিচ্ছে না। কে দিচ্ছে না? মানে সরকার দিচ্ছে না, মানে ডিপু দিচ্ছে না? তো আমরা জানি যে কি এই হয়তো 2 দিন আগে বা তারও বেশি হবে, এই কয়েকদিনের মধ্যে একটা জাহাজ এসে ভিড়ছে বা তেল নিয়ে আসছে নাকি শুনছি, জানি। এই বিষয়ে আপনি কিছু জানেন? না, এটা আমরা জানি না। এখন একটা শিডিউল করা হয়েছিল গভর্নমেন্ট থেকে, সেটা পেট্রোল পাম্পগুলোতে এখন দিচ্ছে তেল, কিন্তু এজেন্সিকে তেল দিচ্ছে না। ও, আমাদের চলন বিলে তো খুব চাহিদা এখন। চাহিদা, কারণ এখন বর্তমান ঈদের সিজন চলছে। আমাদের তো এই সময়ই দরকার তেল। আচ্ছা আচ্ছা। তো গ্রাহক কি আপনার কাছে আসে তেলের জন্য? আপনি তাদের কি পরামর্শ দিয়ে দিচ্ছেন? পরামর্শ দেওয়ার তো কিছুই নাই। আমরা না পেলে তো আমরা তাদেরকে সার্ভিস দিতে, মানে আমি যদি না আনতে পারি তাদের তো দিতে পারবো না। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনি অনেক কথাই বললেন। আমি আসলে অনেক কিছুই জানি না, আমাকে জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন একটু? সততা এন্টারপ্রাইজ, প্রোভাইডার মিজানুর রহমান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। তো আমি এই পাশে আরও দোকান দেখতে পাচ্ছি, আমি এখন সরাসরি চলে যাব। এখানে আমি দেখতে পাচ্ছি এই দোকানটাতে কিন্তু মহাজন নেই, আমি হয়তো পরে ওনার সঙ্গে কথা বলবো। এই পাশে আর কোনো পেট্রোলের দোকান আছে কি না আমি জানি না, তবে যদি থাকে তাদের সঙ্গেও কথা হবে ইনশাল্লাহ। তো এই যেখানে এক বড় ভাইকে দেখছি, উনি প্রতিষ্ঠানের নাম হয়তো এইটা। তো আমি এই যে এখানে এসেছি, আপনারা জানেন যে বর্তমানে তারাস বাজারে ঈদকে উপলক্ষ করে মানুষ কিন্তু সমাগম হয়েছে এবং এই ফেব্রিক্স কাপড় বিক্রি হচ্ছে, ক্রয় হচ্ছে। তো এইগুলো বিষয় নিয়ে প্রতিবেদন আমি করেছি। আবার এসেছি এই সংকট মুহূর্তে যে আমাদের বাংলাদেশে এখন অনেক অংশে, অনেক জেলাতে, অনেক থানাতেই কিন্তু ইরির আবাদ হচ্ছে, এই পেট্রোল বা ডিজেলের চাহিদা ব্যাপক। এই বিষয় নিয়ে আমি কথা বলবো। সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, ওখানে যাব। তার আগে আমি এখানে চাউলের দোকান দেখতে পাচ্ছি, আমি এই বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো যে বর্তমানে বাজারের চাহিদা কেমন আর দামটা কি। আসসালামু আলাইকুম ভাই। ভাই দাম কম, সমস্যা নাই। আচ্ছা, আপনার নামটা কি বলবেন একটু? তুমি তো জানোই, মিঠু। মিঠু ভাই, তারাস বাজারের একজন আদর্শ ব্যবসায়ী মিঠু ভাই। তো এখানে যে স্যাম্পল রেখেছে, তো বর্তমান চালের চাহিদা কেমন বাজারে? চাহিদা নাই, দাম কেমন বর্তমানে? দামও কম। মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ এরা কিনতে পারে তো নাকি? অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন। তো যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, প্রত্যেকটা থানা পর্যায়ে আমরা কৃষি নির্ভর। আসলে আমরা মধ্যবিত্তই বেশি ধরা চলে, কারণ সরকারি চাকরিজীবী খুবই কম। আর এই মধ্যবিত্তরা অনেকেই আছেন যে চাউল কিনে খায়, কিন্তু উনি বলেছেন বর্তমানে চাহিদা কম চাউলের এবং দাম খুবই কম, যেখানে নিম্ন আয়ের মানুষ কিন্তু তারা কিনতে পারে। তো এখানে আমি আর একটা দোকান দেখতে পাচ্ছি, আমি ওনার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা দিবেন? মোহাম্মদ জাভেদ আলী, তারাস বাজার চাউলের দোকান, পাঁচতলা এন্টারপ্রাইজ। তো যাই হোক, সামনে ঈদকে ঘিরে রেখে এই যে বর্তমানে আপনার দোকানে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি, ঈদ উপলক্ষে কি দাম বেড়েছে না কমেছে, এই বিষয়ে কিছু বলবেন? দাম ঠিকই আছে।
দাম ঠিকই আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের এই তারাস কৃষি নির্ভরশীল সবাই আমরা। এই যে মধ্যবিত্ত আসে মোটামুটি চাউল কিনে খায়, ডাউল কিনে খায়, স্বাভাবিক আছে তো না? হ্যাঁ, বাজার স্বাভাবিক। এই যে তেল দেখতে পাচ্ছি, তেলের দামটা বলবেন একটু। তেলের দাম আমরা বিক্রি করতেছি 1 লিটার 195 টাকা, হাফ লিটার হচ্ছে 100 টাকা, 2 লিটার 390 টাকা, 5 লিটার 950 টাকা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমি বর্তমানে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী সেই তারাস থানা। আমি এখন চলে যাব সেই ডিজেলের ঘরে এবং এখানে সার অনেক কিছুই দেখতে পাচ্ছি। বর্তমান বাজার পরিস্থিতি কি, এই নিয়ে আজকে আমার প্রতিবেদন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই যে বর্তমানে আমাদের রমজান মাস চলে, সামনে ঈদ উপলক্ষে, আর আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে বাহিরে যুদ্ধ বা বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম ফ্যাসাদ চলছে, এই বিষয়ে যেহেতু আমরা পেট্রোল এবং ডিজেল বাহির থেকে আমদানি করতে হয়, এই বিষয়ে কিছু বলবেন যে বর্তমানে চাহিদা কেমন, আপনারা কতটুকু মানুষের চাহিদা পূরণ করতে পারছেন? চাহিদা আছে, আপনি যে পরিমাণ চাহিদা আছে, এই পরিমাণ চাহিদা কি পূরণ করতে পারছেন? পাচ্ছি না তো, কারণটা কি? ডিপু থেকেই দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে বাহির থেকে ওরা আনতে পারতেছে না, এই হিসেবে আপনাদের দিতে পারছে না। আমাদের দিচ্ছে না। তো বর্তমানে কি কিছুই নেই আপনার ঘরে, তেল বা ডিজেল একদমই নেই? নাই। ও আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্রিয় বন্ধুরা, আপনি ইউটিউবার নাকি? ইউটিউবার প্লাস একজন সাংবাদিক, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক তথ্য দিয়েছেন, মূল্যবান কথা বলেছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর একটা কথা জিজ্ঞাসা আপনাকে করতে ভুলে গিয়েছি। আপনার দোকানে আমি চাউল দেখতে পাচ্ছি, অসংখ্য চাউলের বস্তা। এই যে বর্তমানে সামনে রমজান মাস চলছে, সামনে ঈদ উপলক্ষে, এই আমাদের যেহেতু কৃষি নির্ভরশীল দেশ, আর এই দেশে মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি, এরা তো বেশিরভাগ মানুষ কিন্তু আমরা চাউল কিনে খাই। তো বর্তমানে চাউলের বাজারটা যদি একটু বলতেন। চাউলের বাজার হাতের নাগালেই আছে। হাতের নাগালে, না, ভালো। এবং যে পরিমাণ লোকের চাহিদা বা চাউলের চাহিদা, চাউলের কোনো সমস্যা নাই। না। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখলেন বর্তমান তারাস বাজারের পরিস্থিতি, আমি ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি আরেকটা তেলের দোকানে যাব, এখানে যদি মহাজন থাকে তার সাথে কথা বলার চেষ্টা করব। তো আসলে আমি এখানে চেয়ারটা ফাঁকা দেখছি, হয়তো মহাজন নেই। এখানে মহাজন আছে? নাই। তো আমি এখান থেকে আরেকটা দোকানে যাব, এই যে এখানে চাউলের একজন মহাজন আছেন, আমি তার সাথে কথা বলবো বর্তমান বাজার পরিস্থিতি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার পরিচয়টা দিবেন একটু। মোহাম্মদ আলিফুল ইসলাম। আপনি কি চাউল ব্যবসায়ী? তো এই যে সামনে রমজান মাস চলছে, সামনে ঈদকে ঘিরে চাউলের দাম বেশি না কম? চাউলের দাম খুবই কম। খুবই কম। বর্তমানে যে চাহিদা আছে, এই চাহিদা কি আপনারা পূরণ করতে পারছেন? চাহিদা নাই, মানুষ চাহিদা নেই, মানে মানুষ চাউল কিনে খাচ্ছে না। খুবই কম। ও, যেহেতু আমাদের কৃষি নির্ভরশীল দেশ, আর বিশেষ করে সিরাজগঞ্জ জেলা তারাস থানা, আমরা মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি এবং কৃষি নির্ভরশীল, আর এখানে মানুষ আবাদ করে খায় বেশি, ঘরের চাউলের ধান খায় বেশি, এই জন্য হয়তো চাহিদা কম, দামও কম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাকে দিয়েছেন। তো আমি এখন চলে যাব বাজারের ভিতরে, হয়তো এদিকে আর তেলের কোনো গোডাউন বা দোকান নেই। আমি এখন চলে যাব, দেখি সামনে কোনো বড় দোকান বা গোডাউন পাই কিনা। সবাই হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। বর্তমান বাজার পরিস্থিতি কি, এই বিষয় নিয়ে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই তারাস বাজার থেকে। যাবার পথে একটা কথা বলে যাই, আজ কিন্তু এখানেই শেষ না, আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিও নিয়ে, ঠিক আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।